ফুটবল মাঠে ফুটবল খেলে মাঠ দখল করে, আছে এরকম ব্যক্তি? এবং শিক্ষিত নাম করে, শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে এমন খেলা হচ্ছে। কি শিখাবেন ছেলে? ফুটবল মাঠের নাম করে ছেলেদের পোশাক পরে ফুটবল মাঠ দখল করে বিশ্ব জয় করতে চায় এমন নারীরা, এমন নারীর পিতারা, এমন নারীর পরিবারে তারা বিশ্ব জয় করতে চায়। পুরুষের পোশাকে যখন তারা ফুটবল মাঠে খেলে, হাজার হাজার দর্শক সেই নারীর উঁচু নিচু সব কিছু উপলব্ধি করে মজা নিয়ে হাততালির মাধ্যমে আবার উৎসাহ দেয়। হ্যাঁ, খুব ভালো খেলতেছে, হাততালির মাধ্যমে উৎসাহ দেয়। তখন সেই নারী এবং সেই নারীর পিতা খুব আনন্দ বোধ হয়, নিজেকে গর্ভবতী মনে হচ্ছে। নিয়ে গিয়ে দেখে সমস্ত দর্শকরা হাততালি দিতেছে, আর এই পিতা গর্ববোধ মনে হচ্ছে, আনন্দবোধ মনে হচ্ছে, অহংকার গৌরবের সাথে কথা বলে যে আমার মেয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, বিশ্ব চ্যাম্পিয়নের কাপ নিয়ে এসেছে, প্রাইজ নিয়ে এসেছে, এই বলে সে গর্ববোধ হয়, নিজের ভিতর অহংকার তৈরি হয়। অথচ এমন নারীর জন্য দুর্ভোগ, এমন পিতার জন্য দুর্ভোগ, এমন পরিবারের জন্য দুর্ভোগ। এদের জন্য জান্নাতে তো যাবে না, এমন ব্যক্তি জান্নাতের সুগন্ধি পাবে না। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে রেখেছেন, এমন নারীর জন্য, এমন পিতার জন্য, এমন পরিবারের জন্য। অথচ এমন পিতামাতার উচিত ছিল, এই সমস্ত পিতামাতার উচিত ছিল এমন নারীকে, যেই নারী মানুষদের মনোসন্তুষ্টি করে ফুটবল মাঠে সমস্ত মানুষের মনোরঞ্জন করে বিশ্ব কাপ নিয়ে এসেছে, এমন নারীকে পিতামাতা যদি মুসলিম যদি হতো তাহলে উচিত ছিল সে বাড়ি থেকে বের করে দেওয়া। আমার বক্তব্য নাই, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পুরুষ হিজড়াদের উপর এবং পুরুষের বেশধারী মহিলাদের উপর আল্লাহর লানত, রাসূলের লানত, সমস্ত মুসলিম উম্মার লানত। এবং তিনি বলছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক নারীকে বাসা থেকে বের করে দিয়েছেন পুরুষের বেশ ধারণ করার কারণে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু এর শাসন আমলেও তিনি অমুক নারীকে বের করে দিয়েছেন পুরুষের বেশ ধরার কারণে। যে হাদিস রয়েছে সহিহ বুখারী 5886 নম্বর হাদিস, দারমি 2649 নম্বর হাদিস, আবু দাউদ 4929, 4104, ইবনে মাজাহ 1902, ইরওয়া 1797, অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসগুলো রয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যেই নারী পুরুষের বেশ ধারণ করে ওই বাড়িতে থাকতে পারবে না, ওকে বের করে দিতে পারে। হয়তো সে পোশাক ছাড়বে না, বাড়িতে বের করে। আপনার কি অবস্থা হবে একটু ভেবে দেখুন, কি অবস্থা হবে? সে বিশ্ব কাপ নিয়ে আসেনি, সে বিশ্ব পাপ নিয়ে এসেছে। আপনি বুঝতেছেন না, এটা বিশ্ব পাপ। বিশ্বকাপের সে জেনাই, এই বিশ্বকাপের খেলায় জানি বিশ্বকাপের জেনায় সে লিপ্ত হয়েছে। কাল কিয়ামতের দিন একটা পয়েন্ট মনে করে রাখবেন, একটা বিষয় মনে করে রাখবেন, যেই পাপ বিশ্ব পাপ, সেই পাপ কিয়ামতের দিন, দুনিয়াতে যেই পাপ ভাইরাল, মনে রাখবেন কিয়ামতের দিন সেই পাপ হবে ভাইরাল। এটা মনে করে থাকবেন। সমস্ত মানুষের সামনে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি যদি জেনা করে ওই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, ওই ব্যক্তিকে উলঙ্গ করে, ওই নারী পুরুষ একত্রে উলঙ্গ করে সমস্ত মানুষের সামনে আগুনে এরকম ডুবতে থাকে, সমস্ত মানুষ দেখছে। যেটা বিশ্বপাপ মনে করে থাকবেন, সেটা যেটা বিশ্বকাপ, এটা যদি পাপের কারণে যদি বিশ্বকাপ যদি পাপ, বুঝতে হবে এটা বিশ্বপাপ। কাল কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে ভাইরাল ভাবে আপনাকে দেখানো হবে যে এই ব্যক্তি এই অন্যায় করছে, এর পিতা হচ্ছে এই ব্যক্তি, এর পরিবার হচ্ছে অমুক ব্যক্তি। কি করে বর্জন করতে হবে? আপনার মেয়ে কোথায় ফুটবল খেলতে চলে যাচ্ছে, খবর রাখতেছেন, অত শিক্ষিত মনে করছেন। কেমন হচ্ছে শিক্ষিত? বিশ্ব পাপ করছে শিক্ষিত হতে পারে? জাহান্নামে আমল করছে শিক্ষিত হতে পারে? অসম্ভব। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হলো, জান্নাতে প্রবেশ করা হলো, ওই ব্যক্তি শিক্ষিত হয়েছে, মহা সাফল্য একজন ব্যক্তি। আপনি যে শিক্ষায় শিক্ষিত করছেন, পুরো শিক্ষার নীতিমালাগুলো দেখেন তো, এগুলো শিক্ষার মাধ্যমে ওই ব্যক্তিকে জান্নাতে মুক্তি হতে পারবে? সে জানেই না, জানেই না এটা যে একটা পাপ, এটা যে একটা অন্যায়, সে জানেই না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, এখন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাতলা কাপড় পরিহিত অবস্থায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে নিজের মুখ ফিরিয়ে নিলেন। কি কাপড়? পাতলা কাপড়।
এরকম নয় যে উঁচু নিচু বোঝা যাচ্ছে, পোশাকটা একটু পাতলা, যার কারণে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটাকে মুখটাকে কি করে নিলেন, ফিরে নিলেন। তা আপনি ফুটবল মাঠের খেলা তো ঠিকই দেখতেছেন, আমার কথা কি বুঝতে পারছেন? আপনার মেয়েকে সে দেখতেছে এবং এনজয় করছে, পাশে হাততালি দিতেছে, বাবা দিচ্ছে, আর আপনি আনন্দ বোধ করছেন। লজ্জা করেন আপনার কেমন পিতা? কে বলেছে পিতা আছে? পিতা নেই, যে পিতার মেয়েকে দেখে জনগণ হাততালি দেয় আর সে গর্ব মনে করে, অসম্ভব ব্যাপার। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটাকে ফিরে নিলেন এবং বললেন, হে আসমা, মেয়েরা যখন সাবালিকা হয় তখন এই দুটি অঙ্গ ছাড়া অন্য কোনো অঙ্গ প্রকাশ করা তার জন্য সঙ্গত নয়। এই বলে তিনি তার চেহারা ও দুই হাতের কবজির দিকে ইশারা করলেন। হাদিস আবু দাউদ 4104, বায়াকি 1051, সহিহ তারকিব ওয়াত তারিখ 2045।